নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে আজকের দিনে আয়ুর্বেদ আমাদের কাছে অনেকটা কৃষ্ণপক্ষের চাঁদের মতো, কৃষ্ণেন্দু। চারিদিকে অন্ধকার, চারিদিকে একটা অব্যবস্থাপনা, চারিদিকে চিকিৎসা নিয়ে চূড়ান্ত ব্যবসায়ী মানসিকতা। সেখানে আয়ুর্বেদ আমাদের কাছে আলো দেখাচ্ছে, অন্ধকারের আলো। তো সেটা নিয়ে আজকের আমাদের আলোচনা। আজকে বিষয় হচ্ছে মাইস্থেনিয়াস গ্র্যাভিস। বিষয়টি কি, আপনাদের যেহেতু মেডিকেল টার্ম আপনাদের কাছে অপরিচিত হতে পারে, কিন্তু আসলে সমস্যাটা কি হয়, কেন হয়, কী জন্য হয়, এবং আয়ুর্বেদিক উপায়ে তার কি চিকিৎসা আছে, এটাই আমরা আজকে অনুষ্ঠানে আলোচনা করব। আপনারা ফোন করতে পারেন, স্ক্রিনে দেওয়া সরাসরি নাম্বারে আপনারা কল করুন। আর আমাদের সঙ্গে আজকে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের তরফে ডক্টর এন ভট্টাচার্য অর্থাৎ নীলাঞ্জনা ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। আমি ডক্টর ভট্টাচার্যকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নমস্কার। এই যে মাইস্থেনিয়াস গ্র্যাভিস, এটা কি এবং কোথায় হয়, কিভাবে হয়, কেন হয়? দেখুন, এই মাইস্থেনিয়া গ্রেভিস নামটা খুব কঠিন মনে হচ্ছে, মেডিকেল টার্ম। অনেকেই হয়তো সেটা জানেন না, যাদের রয়েছে তারা হয়তো জানেন যে আপনার কি সমস্যা রয়েছে। বেসিক্যালি এটি একটি আমাদের মাসল আর নার্ভ, এই দুটোর ইম্পেয়ার হয়ে গেলে, মানে যদি মাসল আর নার্ভ দুজন যদি একসাথে তাল মিলিয়ে যদি কাজ না করতে পারে, তাহলে আমাদের সারা শরীরের মধ্যে মেইনলি আমাদের মুখ বা আমাদের গলা, হাত, পা, এই জায়গাগুলোর মধ্যে কিছু সমস্যা দেখা দেয়। সেটাকে মাইস্থেনিয়াস গ্রেভিস বলা হয়। দেখবেন আমাদের এই যে অনেকের ক্ষেত্রেই দেখা দেয় যে ঘাড় একটা জায়গায় স্টিফ থাকছে না, বা বারে বারে ঘাড় এরকম নিচের দিকে ঝুঁকে যাচ্ছে। চোখের পাতা অনেকের অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, যেটাকে আমরা টোসিস বলে থাকি। এটিও একটি রোগ। চোখের পাতা আপনার নিজে থেকে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে। আমরা কি বেসিক্যালি আমরা যখন চোখ বন্ধ করি তখন সেটা বন্ধ হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে নিজে থেকে আপনার চোখের পাতা বন্ধ হয়ে যাবে। বা আপনি অনেকক্ষণ, আমরা যে হাসি, স্মাইল, অনেকক্ষণ ধরে আপনি সেটা হোল্ড করতে পারবেন না। কেন? কারণ আপনার এই মাসেলগুলো, আপনার এই মুখের মাসেলগুলো, সেগুলো আপনার ঠিকভাবে ব্লাড সার্কুলেশন না হওয়ার জন্য, রক্ত সঞ্চালন না হওয়ার জন্য সেগুলো দুর্বল হয়ে যাচ্ছে। সেই মাসেল আর নার্ভ, তার মধ্যে তালমেলটা ঠিকভাবে হচ্ছে না। বা অনেকে দেখবেন এই যে আমাদের আইব্রোজ, যেটা চোখের ভুরু যেটা রয়েছে, অনেকে এরকমভাবে খুব সুন্দরভাবে সেটাকে ওপরের দিকে করতে পারে, বা অনেক রকম সেটাকে নিয়ে খেলা করতে পারে। অনেকের ক্ষেত্রে দেখবেন সেটা একদমই করা সম্ভব নয়। অনেকেই ভুরু কুচকানো বা ভুরু উপরের দিকে করা, এই জিনিসগুলো করতে পারে না। কেন? এই যে মাসেলগুলো ওনার ঠিকভাবে কাজ করছে না, তার জন্য এই সমস্যাগুলো দেখা দেয়। এটি খুব স্বাভাবিক মনে হবে যে এরকম আবার হয় কিনা, বা এরকম তো আমরা কখনো শুনিনি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু আপনার শুধুমাত্র এই ফেশিয়াল এক্সপ্রেশনকে নয়, আপনার কথা বলা বা আপনার খাবার খাওয়া বা কিছু চিবিয়ে খাওয়া বা কিছু গেলে খাওয়া, এগুলোর মধ্যে কিন্তু আপনার অনেকটা সমস্যা সৃষ্টি করে। যেহেতু আমি বললাম যে আপনার মাসেল, যেটা আপনার মুখে বা গলার কাছে যে মাসেলগুলো রয়েছে, সেগুলো উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আপনি যখন চিবিয়ে খাবেন তখন এই মাসেলগুলো আপনার কাজ করবে। যদি মাসেলের মধ্যে শক্তি না থাকে, আপনি চিবিয়ে খেতে পারবেন না। ঢোক গেলার সময় যদি আপনার এই মাসেলগুলো কাজ না করে, আপনি ঢোক গিলতে পারবেন না। আপনি ঢোক গিললে সেটা আপনার নাক দিয়ে আবার বেরিয়ে চলে আসবে। তো এই যে প্রবলেমগুলো আপনার হয়তো প্রত্যেকদিন আপনার ডে টু ডে লাইফস্টাইলকে আপনার হ্যাম্পার করবে, এটি একটি মেডিকেল কন্ডিশন। এইবার কথা হচ্ছে যে এটি কেন হয় বা কাদের মধ্যে দেখা দেয়। বেসিক্যালি ফিমেলসদের ক্ষেত্রে ইন বিটুইন 40-45 এই সমস্যাটা আমরা দেখে থাকি। মেলের ক্ষেত্রে এটা আফটার 60, পুরুষদের ক্ষেত্রে আফটার 60 আমরা এই সমস্যাটি দেখতে পারি। জেনেটিক এটা কিছুটা। এবার আপনার এমন কোনো ব্যাপার নেই যে আপনার ফ্যামিলিতে হিস্ট্রি রয়েছে বা মা বাবার রয়েছে বলে আপনার হবেই, এমন কোনো ব্যাপার নেই। হ্যাঁ, যদি আপনার ফ্যামিলিতে এরকম কারোর হিস্ট্রি থাকে বা মা বাবার মধ্যে যদি এই সমস্যাটা থাকে, তাহলে আপনি তার জন্য প্রোন, মানে হাই রিস্ক আপনার মধ্যে আপনার হতেও পারে, আপনি খুব তাড়াতাড়ি এতে আক্রান্ত হতেও পারেন। আর এছাড়াও আপনার যদি কোনো খুব বড় আঘাত লাগে, আপনার যে আপনার এরকম জায়গায় কোনো চোট লাগলো, যেখানে আমাদের প্রত্যেকটা মাসেল বা আমাদের যে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলো রয়েছে, সেখান থেকে আপনার মাইস্থেনিয়াস গ্রেভিস হতে পারে। যে আপনার কপালে চোট লেগেছে বা মাথার কোথাও, মুখের কোথাও খুব বড়োভাবে আঘাত লেগেছে আপনার, যেখানে আপনার নার্ভ নষ্ট হয়ে গেছে, নার্ভ কম্প্রেসড হয়ে গেছে, নার্ভ ছিঁড়ে গেছে, সেখান থেকেও কিন্তু আপনার এই সমস্যাটা আপনার মধ্যে আসতে পারে। তো এটি একটি অ্যাক্সিডেন্টাল আপনার কেস হতে পারে, বা আপনার জেনেটিক কজ থেকে হতে পারে, বা অতিরিক্ত আপনার কোনো একটা পার্টিকুলার মাসেল বা নার্ভের উপর অতিরিক্ত স্ট্রেসের থেকে এই সমস্যাটা কিন্তু আপনার আসতে পারে। জ লাইন লকের মানে আমি অনেককে দেখেছি, মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া আমরা দেখি যে জ লক হয়ে গেছে, হাসতে গিয়ে বা হাঁ করেছে, মুখ আর বন্ধ করতে পারছে না।
এর সঙ্গে তো এর কোনো মনে হয় সম্পর্ক না, নেই myasthenic gravis। লকজ সেটি আলাদা সমস্যা, কারণ আচ্ছা। সেটা হাড়ের সমস্যা। আমাদের যে আচ্ছা। টেম্পোরোম্যান্ডিবুলার যে হাড়, এই হাড় দুটো আপনার যখন অ্যালাইনমেন্ট একটা ওপর নিচ হয়ে যায় তখন লকজ হয়ে যায়। আপনি হা করলেন, হা রয়ে গেল, হাসতে গেলে আটকে গেল, বা অনেকে খাওয়ার সময় দেখবেন বড় করে হা করলে কটকট করে সাউন্ড হয়। তো এগুলো লকজ সেটা আলাদা, আর মায়াস্থেনিয়াস গ্রেভিস দুটো আলাদা। দুটো আলাদা। আসুন এবার এই ধরনের মায়াস্থেনিস গ্রেভিস মানে শুনে মনে হচ্ছে খুব সামান্য ব্যাপার, একটি সাধারণ সমস্যা, কিন্তু এটা আপনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে। তার ট্রিটমেন্ট করা আয়ুর্বেদে এটা একটা অসাধারণ বিষয়। আমি জানি না যে ট্রিটমেন্ট কিভাবে হবে বা কদিনে হবে বা কতদিনে আপনি সুস্থ হবেন, সেগুলো আমি জানবো, কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের ফোনটাও নিতে থাকবো, আপনাদের প্রবলেম নিয়েও আমরা ডিসকাস করবো আজকের এই লাইভ অনুষ্ঠানে। কে আছেন ফোনে? হ্যালো, বলুন, কে বলছেন? বলছি আমি তুষার মিশ্র, আমার নাম, বাগুইয়াটি থেকে বলছি। কি হয়েছে আপনার? বলছি আমার ওই দু চোখের তলা ফুলে ফুলে রয়েছে, প্রায় 1-2 উপরে হয়ে গেছে। কতদিন হয়েছে এরকম ফুলে রয়েছে? মাস 2 হয়েছে। মাস দুয়েক? হ্যাঁ আচ্ছা, মাস দুয়েক চোখের দু চোখের নিচে ফুলে রয়েছে তো? হ্যাঁ, চোখের তলায় নিচের দিকে মানে ফুলে আছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা কি করা যায় এখন তাই জিজ্ঞেস করছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, শুনুন ম্যাডাম কি বলছেন। আচ্ছা, এটা কি আপনার সব সময় ফুলে থাকে, না ঘুম থেকে উঠলে ফুলে থাকে তারপর আস্তে আস্তে আবার আপনার ঠিক হয়ে যায়? না, সব সময় ফুলে থাকে। রেগুলার ফুলে থাকছে, তো তার জন্য আপনি কোনো ডাক্তার দেখিয়েছেন বা কোনো চিকিৎসা কিছু করিয়েছেন? না, আমি এখনো কোনো ডাক্তার দেখাইনি। হুম এখন চোখের ডাক্তার দেখাবো ভাবছি। হুম এখন আমার এমনি একটু থাইরয়েড আছে কম, 7.3 কম আছে। থাইরয়েডের ওষুধ রিসেন্ট খাচ্ছি আমি। হ্যাঁ, এখন কিসের থেকে হচ্ছে তো বুঝতে পারছি না। তো যাই হোক, আমি চোখের ডাক্তার একটা দেখাবো ঠিক করেছি, এখনো দেখানো হয়নি। আচ্ছা, আপনাদের এই লাইভ অনুষ্ঠানে এই চোখের ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে, যার জন্য ফোন করলাম আমি। ঠিক, বেশ ভালো করেছেন। আমি দেখুন, আমি আপনাকে জিজ্ঞেসই করতাম যে আপনার কোলেস্টেরলের কোনো সমস্যা আছে কিনা বা আপনার থাইরয়েডের কোনো সমস্যা রয়েছে কিনা, কারণ আপনার কোলেস্টেরল থাকলে, আপনার যদি ডিসলিপিডিমিয়ার সমস্যা হয়, যে আপনার কোলেস্টেরল বেশি বা লিপিড প্রোফাইলে আপনার যদি অনেক তারতম্য থাকে, বা আপনার থাইরয়েডের যদি সমস্যা হয়, তাহলে কিন্তু আপনার চোখের নিচে পাফিনেস, এই সমস্যাটা কিন্তু আপনার আসতে পারে। এটি একটি কারণ। আপনি চোখের ডাক্তার দেখানোর কথা বলছেন, আমি বলবো যে হ্যাঁ, আপনি একটু চোখের ডাক্তার দেখিয়ে নিন, কারণ আপনার হতে পারে এখানে যে আমাদের ওয়াটার ব্যাগ থাকে, সেটা যদি আপনার ফ্লুইড অ্যাকুমুলেশন হতে থাকে, জমতে থাকে সেই জায়গাটায়, তাহলে কিন্তু পাউচের মতো ফুলে যেতে পারে। তো আপনি চোখের ডাক্তার যদি আপনার দেখানো, আপনি প্রিপারেশন নিয়ে থাকেন, দেখান, তাতে কোনো সমস্যা নেই। আর যদি চোখের কোনো সমস্যা না থাকে, এটি কিন্তু আপনার থাইরয়েডের জন্য বা আপনার কোলেস্ট্রলের জন্য কিন্তু এই সমস্যাটা আপনার মধ্যে হচ্ছে। ঘুম পর্যাপ্ত পরিমাণ আপনার হতে হবে। আপনি চেষ্টা করবেন রাত্রিবেলা আপনি যখন ঘুমোতে যাচ্ছেন, তখন 2টো কটন নেবেন, একদম ঠান্ডা জলে 2টো কটনকে ভালো করে ডিপ করে নিন, স্কুইজ করে ভালো করে জলটাকে নিংড়ে চোখের ওপর 2টো কটন দিয়ে আপনি শুয়ে পড়বেন। যতক্ষণ চোখে থাকে, তারপর পড়ে গেলে কিছু করার নেই। এটি আপনি রাত্রিবেলা একটু করুন, অনেকটা আপনি তার থেকে সোয়েলিং, পাফিনেসটা একটু আপনার কমবে সেখান থেকে। চোখের ডাক্তার দেখান, আপনার কোনো তাতে প্রবলেম নেই। তারপরও যদি আপনার সমস্যার সমাধান না হয়, যে না চোখের কোনো সমস্যা নেই, তাহলে আপনি বাগুইহাটি থেকে ফোন করছেন, মধ্যমগ্রাম চেম্বার আপনার জন্য কাছাকাছি হতে পারে, বা হাতিবাগান চেম্বার আপনার জন্য কাছাকাছি হতে পারে। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু যোগাযোগ করুন। আপনি যদি দেখাতে চান, একটু চেম্বারে এসে দেখা করবেন। আচ্ছা, আপনাদেরকে আরও আরেকটা কথা বলে দিই যে আপনারা ফেসবুকের মাধ্যমেও কিন্তু লাইভ অনুষ্ঠান দেখতে পারেন। আপনাদের ফোনে ফেসবুকের মাধ্যমে লাইভ অনুষ্ঠান দেখতে পারেন। ফেসবুকে গিয়ে আপনার সার্চ বাটনে সিটিভি নেকেডি প্লাস লিখলেন, তারপরে আপনারা ফলো বাটনে চিপে দেবেন একবার, তাহলে ফলোইং হয়ে গেল। এরপর আপনি যে কোনো রকম লাইভ অনুষ্ঠান আপনার ফোনে আপনি দেখতে পারেন। টিভিতে সবসময় যে দেখতে হবে বা দেখার অপশান থাকে সেটাও নয়। টিভিতে দেখছেন ঠিক আছে, আপনি আপনার হ্যান্ডফোনে ফেসবুকের মাধ্যমে যখন লাইভ হবে সেই লাইভ প্রোগ্রাম দেখতে পারেন। আর ইউটিউবে গিয়ে আপনারা ধরুন এনবিপি দেখছেন, এনবিপির অনুষ্ঠান দেখছেন, হয়তো কোনো কারণে আজকে আপনি টিভিতে দেখতে পাচ্ছেন না, তখন আপনি অবশ্যই পুরনো প্রোগ্রাম আপনার ফোনে ইউটিউবে চলে গেলেন, সেখান থেকে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সিটিভিএন প্রোগ্রাম বা সিটিভিএন একেডি প্লাস লিখে আগে তারপরে এনবিপি প্রোগ্রাম সার্চ করলে আপনি সেখান থেকে আজকের প্রোগ্রাম ডাউনলোড ফর্মে পেয়ে যাবেন, বা গতকালকে যে প্রোগ্রাম হয়েছিল সেটাও পেয়ে যাবেন। এইভাবে আপনি ফোনের মাধ্যমে দেখাটাকে অভ্যাস করুন। আমি বারবার করে আপনাদেরকে অনুরোধ করি, আয়ুর্বেদ চিকিৎসা
বিভিন্ন প্রান্তে পৌঁছানোটার প্রয়োজন রয়েছে, বিভিন্ন জায়গায় মানুষের কাছে পৌঁছক। আপনি পাচ্ছেন, আরেকজন দেখতে পাচ্ছে না, এরকম হওয়াটা কিন্তু খারাপ। কাজে আমি চাই যে আপনার কাছে যদি পৌঁছয় এই বার্তা, আপনি ইউটিউব থেকে এই ভিডিও আপনি অন্যকে শেয়ার করতে পারেন, শেয়ার করে দিতে পারেন। শেয়ার অপশন রয়েছে, শেয়ারে গিয়ে আপনি আপনার বন্ধু বান্ধব নিকট আত্মীয়কে যে কোনো আমাদের অনুষ্ঠান আপনি শেয়ার করে দিতে পারেন, তাহলে কি তিনিও পেয়ে গেলেন। তার যদি প্রোগ্রাম ভালো লাগে, যদি মনে হয় যে এর থেকে আমি সলিউশন পাচ্ছি, তাহলে সেটা আপনি আবার আরেকজনকে শেয়ার করবেন। এইভাবে আপনি শেয়ার অপশনের মাধ্যমে কিন্তু মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতে, আপনার নিকট আত্মীয় বন্ধু বান্ধব তাদের কাছে আপনি মেসেজ থ্রু করতে পারেন। কে আছেন পরের ফোনে? হ্যালো, বলুন, কে বলছেন? অনিল সরকার, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান থেকে। বেশ, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? বুঝলাম না কথাটা। মানে কার সম্পর্কে কথা বলবেন আজকে? আমার সম্পর্কে বলবো। আমি আচ্ছা বি শর্মা, ডাক্তার বি শর্মার কাছ থেকে শুনেছিলাম অনেকদিন আগে আচ্ছা গরম জল আর তুলসী পাতা খাওয়ার কথা। আমি আজকে মাস 6 খাচ্ছি। কি আগে বলুন যে আপনার কি হয়েছিল? আমার গ্যাস অম্বল ছিল। আচ্ছা, বেশ গ্যাস অম্বল ভালো হয়ে গেছে। বাহ। ওই আপনার গরম জল আর খাই আর তুলসী পাতা খাই। আমি বলছি, আপনি ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন, গরম জল আর তুলসী পাতা খেয়ে আপনার? আমি যাইনি ওনার কাছে, ওনার টিপসটা টিভিতে শুনেছিলাম। টিভিতে দেখে? হ্যাঁ, তারপরে খাওয়া শুরু করেছিলাম 6 মাস থেকে। আরে শাবাশ। তারপর আমি এখন সুস্থ হয়ে গেছি। বাহ। হ্যাঁ, এর আগে আমি অনেক ডাক্তার দিয়েছি, বুঝুন, সব ট্যাবলেট খেতাম, জ্বর বছর কিছু খাইনি। বুঝুন, তাহলে 6 মাস খাওয়ার পরে আমি ভালো হয়ে গেছি। তাহলে ডাক্তারবাবু যে টিপস গুলো দেন এখান থেকে, যে গাইডলাইন গুলো দেন, কিরকম কাজ করে আপনি বলুন। আপনার কাছ থেকে আমি খাতায় নোট করে নিই। খাতায় নোট করে নেন? হ্যাঁ। ব্যাস, তারা তো আপনারা এনবিপির কাছে আসার, ডাক্তারবাবু বলেন যে আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। ওনার দেওয়া ফ্রি অ্যাডভাইসে যদি আপনার ফ্রিতে কাজ হয়, আপনি কেন পয়সা খরচ করে আসবেন? তারপরে আমি এলোপ্যাথি, হোমিওপ্যাথি অনেক কিছু করেছিলাম, কিন্তু আমাকে ভালোবাসতে পারিনি। তাহলে যখন খেতাম ভালো, তারপরে নাই। আর এখন ওনার আমার বিনা পয়সা হচ্ছে, আমি একদম সুস্থ। আমার পায়খানা বা বাথরুমে সব পরিষ্কার, গ্যাস অম্বল নেই, আমি সবাই যেতে পারি। বাহ, ভেরি গুড, ভেরি গুড। আবার আজকে একটু জানবো ম্যাডামের কাছে একটা ব্যাপারে। আর আরেকটা ব্যাপারে বলুন, কি হয়েছে? আমার এই ডান কানটা পর্দাটা ফুটো হয়ে গেছে, বুঝলেন তো? সেটা আমার কৃষ্ণনগর ডাক্তার বলছে সার্জারি করতে হবে। আমি সার্জারি করতে ইচ্ছুক না। আচ্ছা, আপনার কানের থেকে কি জল বেরোয়? প্রথমের দিকে বেরোতো, বুঝলেন তো। যার পর আমি চিকিৎসা করেছিলাম আপনার 2010 সালে। তারপরে সেই জলটা টপ করে পড়তো মনে হচ্ছে, ওটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ওটা বন্ধ হওয়ার পরে এখন আস্তে আস্তে মানে কানটা চাপ ধরে যাচ্ছে। তারপরে ধরেন আমি নিজে যে কথা বলি সেটা আমি বুঝতে পারছি না। আচ্ছা, ডান কানটা। আচ্ছা, দেখুন, যদি আপনার কানের মধ্যে, আপনি বলছেন পর্দার মধ্যে আপনার ছিদ্র হয়ে গেছে, তার জন্য আপনার সার্জারির কথা বলেছে। আপনার এখন যেটা দরকার সেটা হচ্ছে প্রিকশনের। আপনার একটু প্রিকশনের মধ্যে থাকতে হবে, যাতে কানের মধ্যে আপনার ঠান্ডা হাওয়া না লাগে, সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। একদম হাওয়ায় যাতে না লাগে সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। বা জলে ডুব দিয়ে আপনি চান করবেন না, মানে আমরা যেমন পুকুরে চান করি এরকম জলে ডুব দিয়ে আপনি চান করবেন না। বাইরে আপনি যখন বেরোচ্ছেন তখন চেষ্টা করবেন যাতে আপনার কানটা চাপা দেওয়া থাকে, কানের মধ্যে যাতে আপনার হাওয়া বেশি না লাগতে পারে। ঠান্ডা লাগানো আপনার একদমই চলবে না, আর ওই জলে ডুব দিয়ে চানটা আপনি একদমই কিন্তু করবেন না। এই জিনিসটা আমার মনে হয় একটু আপনি করুন। আপনার প্রিকশনের এখন প্রয়োজন রয়েছে, কারণ আস্তে আস্তে আপনার কিন্তু হিয়ারিং আরও লস হবে। আপনি আরও একদমই কিন্তু কিচ্ছু শুনতে পারবেন না আপনার এই ডান কান দিয়ে, যদি আপনি এটাকে এমনিতেই যদি আপনি ছেড়ে দেন। এবার দেখুন, এই যে কানের পর্দা আপনার যে একটুখানি যে আপনার পারফোরেট হয়ে গেছে, তার অবশ্যই একটা কোনো কারণ রয়েছে, কোনো একটা কারণে এই জিনিসটা হয়েছে। তো এটা অটোমেটিক্যালি কিন্তু আপনার হিল এখন আর হবে না। এটা যদি একদম বাচ্চাকালের যদি আপনার কোনো ইনসিডেন্ট হতো, তাহলে এটা অটোমেটিক্যালি আস্তে আস্তে ওটা কিন্তু হিল হয়ে যেত, কিন্তু এখন কিন্তু আর হিল আপনার সেটা কিন্তু হবে না। তো তার জন্য একটু আপনি প্রিকশনের মধ্যে থাকুন। আর একটুখানি ওই যেটা বললাম যে হাওয়া লাগাটা একটু আপনাকে আটকাতে হবে, বা ঠান্ডা লাগানোটাকে আপনাকে আটকাতে হবে, এই জিনিসটা আপনি একটু করে দেখুন। আমার মনে হয় আপনি একটু বেটার রেজাল্ট এর থেকে পাবেন অবশ্যই। এই কানের চিকিৎসার ক্ষেত্রে পঞ্চকর্মার অনেক ভূমিকা আমি শুনেছি। আমি জানি না এই ক্ষেত্রটা আপনি তো বলছেনই হিল হবে না, সেটা তো আর কিছু আমার জিজ্ঞেস করারই নেই এখানে।
কিন্তু কানের ক্ষেত্রে কিন্তু পঞ্চকর্মায় বহু কাজ করে, আমি শুনেছি এরকম আর কি। by the way। রয়েছে, দেখুন আমরা যেরকম নস্য দেই সেরকম কর্ণপুরাণ বলে একটা থেরাপি রয়েছে, যার মধ্যে মেডিকেটেড অয়েল আপনার কানের মধ্যে দেওয়া হবে। সেটা থেকে আপনার যদি নার্ভ কোনো ড্যামেজ হয়ে থাকে, দেখুন পারফোরেট যদি থাকে, যে ছিদ্র আপনার রয়েছে কানের পর্দায়, আপনি তেল দিলে সেটা আরও ভেতরে চলে যাবে, আপনার নার্ভের মধ্যে গিয়ে সেটা আপনার মস্তিষ্কে গিয়ে জমা হয়ে যাবে, কারণ প্রত্যেকটা নার্ভের এন্ডিং অ্যান্ড স্টার্ট আপনার ব্রেনের মধ্যে। যদি আপনার নার্ভ ড্যামেজ হয় বা টিনিটাস যে একটা সমস্যা রয়েছে কানের, যে কানের মধ্যে শো শো করে একটা আওয়াজ কন্টিনিউ আপনার হচ্ছে, বা আপনার নার্ভ ড্যামেজ হচ্ছে, ড্রাই হচ্ছে, হিয়ারিং লস হচ্ছে, সেখানে কর্ণপুরাণ আপনার খুব সুন্দর একটি থেরাপি রয়েছে। খুব ছোট্ট একটি প্রসিজার, আপনার কানের মধ্যে মেডিকেটেড অয়েল দেওয়া হবে, সেটা আপনার কিছুক্ষণ থাকবে, সামান্য হালকা একটু গরম থাকবে, তারপর আস্তে আস্তে সেটা আমরা সেখান থেকে উইথড্র করে নেব। সেখান থেকে আপনার এই প্রবলেমগুলো তো সলিউশন হবেই, হিয়ারিং লস বা আপনার টিনিটাস বা আপনার ড্রাই যে আপনার নার্ভ হয়ে যাচ্ছে, তার পাশাপাশি কানের যে আপনার ওয়্যাক্স যেটা রয়েছে, যেটা ক্লিয়ার করা প্রয়োজন, সেটাও কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে। বেশ, যাই হোক, আপনি এই নিয়মগুলোকে মেনে চলুন। পরের ফোনে কে আছেন? হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছেন? আমি জলপাইগুড়ি ময়নাতে বলছি স্যার। জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে। বেশ, বলুন কি হয়েছে আপনার? আচ্ছা, আপনি জলপাইগুড়িতে কিসে দেখছেন? ফোনে দেখছেন প্রোগ্রাম নাকি টিভিতে? না না, টিভিতে দেখতেছি, লাইভ অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, লাইভ অনুষ্ঠানে দেখছি টিভিতে। টিভিতে দেখছেন, ওকে ওকে, বলুন বলুন। হ্যাঁ, আমার একটু পেটের সমস্যা, তো কয়েকদিন ধরে হচ্ছে সমস্যা। পেটের সমস্যা কি হচ্ছে বলুন? শুধু তো পেটের সমস্যা বললে হবে না। হালকা হালকা ব্যথা হচ্ছে, তো পেটের সমস্যা হচ্ছে, হালকা হালকা ব্যথা 4 দিন ধরে। পেটে হালকা হালকা ব্যথা, আপনার কনস্টিপেশনের সমস্যা আছে? কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে? কোষ্ঠকাঠিন্যের হ্যাঁ, ওটার মধ্যে হবে। হ্যাঁ, ওটার জন্য আছে এটা? হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, কি এটা ওই জন্যই কি হচ্ছে নাকি অন্য কোনো ব্যথা কারণে? হচ্ছে 5 দিন আপনার ধরে। মানে গোটা পেটেই ব্যথা হচ্ছে, না ওপরের পেটে বা নিচের পেটে, ডান দিকে বা দিকে, কোথায় ব্যথা হচ্ছে? নিচের পেটে, মাঝখানে যে নিচের পেটে। তলপেটে নিচে, ব্যথা হচ্ছে? তলপেটে নিচের দিকটায়, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, নিচের দিকে, হ্যাঁ, ওইখানেই হচ্ছে। আচ্ছা, আপনার প্রত্যেকদিন স্টুলটা পরিষ্কার হয়? হ্যাঁ, পরিষ্কার করা হচ্ছে। হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে তো পরিষ্কার। হচ্ছে। আপনি বাইরে খাওয়া দাওয়া করেন? বাইরে মধ্যে কি, বাইরে করি না, বাড়িতেই করি। আচ্ছা, আপনি একটু একটা ছোট্ট একটা কাজ করুন। আপনার আগেই একজন ফোন করেছিলেন যে উনি সামান্য শুধুমাত্র একটু গরম জল খেয়ে ওনার সম্পূর্ণ গ্যাস অম্বলের সমস্যা একদম চিরতরে ওনার ঠিক হয়ে গেছে, বিনা পয়সায় ওষুধ ছাড়া উনি ঠিক হয়ে গেছেন। আপনি হয়তো একটু আগের কলারেই আপনি শুনেছেন এই কথাটা। তো আপনিও একটু গরম জল খাওয়া শুরু করুন, আজকে থেকেই শুরু করুন, এখন থেকেই শুরু করুন। ঈষদুষ্ণ গরম জল, সারাদিনে আপনি যতটাই জল খাচ্ছেন চেষ্টা করবেন ঈষদুষ্ণ গরম জল খাওয়ার। খাবার খাওয়ার সময় আপনি ভালো করে চিবিয়ে খাবারটা খাবেন। তাড়াতাড়ি বসে আপনি খাওয়া দাওয়া করবেন না, সময় নিয়ে খাবার খান, বারে বারে খাবার খান, অল্প অল্প করে খাবার খান, পেট আপনি খালি রাখবেন না একদমই। আর ঈষদুষ্ণ গরম জল খাওয়াটা শুরু করুন। এর থেকে আপনার এই যে তলপেটে ব্যথার সমস্যা হচ্ছে, এটাও আপনার ঠিক হয়ে যাবে। আপনার যদি কনস্টিপেশনের সমস্যা থাকে, যে আপনার ঠিকভাবে স্টুলটা আপনার হয় না বা ক্লিয়ার হয় না, সেটাও কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। তো আমারও মনে হয় আপনি এই কাজটা যদি করেন তাহলে আপনারও সমস্যার সমাধান হবে। আপনিও তখন ফোন করে বলবেন যে আপনি একটা ছোট্ট টিপস আপনি এখন কতটা ভালো রয়েছেন। একদম, এগুলোকে একটু ফলো করবেন। আসুন আপনাদেরকে চেম্বারগুলো বলে দিই, যে কবে কোথায় এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চেম্বার রয়েছে, যে চেম্বারগুলো আপনি পৌঁছতে পারেন। কিন্তু তার আগে আপনাকে চেম্বারে আসতে গেলে নিচে যে হেল্পলাইন নাম্বার রয়েছে, এই যে দেখুন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, 9830235527 এবং 9830235537-এ আপনি কল করে আপনার নামটাকে বুক করে নেবেন, নিয়ে তারপরে চেম্বারে আসবেন। দেখুন 5 তারিখ হচ্ছে রায়গঞ্জে চেম্বার রয়েছে। রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে আপনি চেম্বারে দেখাতে পারবেন। এন ভট্টাচারিয়াকে আপনি পাবেন হচ্ছে বর্ধমানে 6 তারিখে। 6 তারিখে হচ্ছে দুর্গাপুরে চেম্বার রয়েছে। দুর্গাপুরে ডক্টর বি শর্মা রয়েছেন, সিএমডি স্যার, উনি থাকবেন, বসবেন, আপনি যেতে পারেন। 6 তারিখে মালদা এবং বাঁকুড়ায় চেম্বার রয়েছে। মালদাতে থাকবেন হচ্ছে এস ঘোষাল, আর এ হালদার থাকবেন হচ্ছে আপনার বাঁকুড়া থেকে। মালদা আর বাঁকুড়ার মানুষ তারা দেখলে আজকে আমাদেরকে ফোন করবেন। হ্যাঁ, মালদা এবং বাঁকুড়া এই দুটো জায়গার মানুষেরা। আসানসোলে আপনি 7 তারিখে চেম্বার পাবেন, ডক্টর বি শর্মা থাকবেন। বোলপুরে চেম্বার রয়েছে হচ্ছে 7 তারিখে, আরামবাগে চেম্বার রয়েছে 7 তারিখে, কোচবিহার 7 তারিখে। আসানসোলে তো আপনি ডক্টর শর্মাকে পাচ্ছেন ওই দিনে, মানে 7 তারিখে। বোলপুরে আপনি দেখাতে পারবেন হচ্ছে ডক্টর এন ভট্টাচারিয়াকে, এ হালদারকে পাবেন আপনি আরামবাগে, আর কোচবিহারে আপনি পাবেন হচ্ছে ডক্টর এস ঘোষালকে।
ডক্টর এ হালদারকে পাবেন আবার হলদিয়াতে 8 তারিখে, ঠিক তার পরের দিন। 11 তারিখে চেম্বার রয়েছে হচ্ছে রামনগরে। রামনগরে আপনি দেখাতে পারবেন হচ্ছে ডক্টর এস ভাদুড়িকে। এন ভট্টাচারীকে আপনি দেখাতে পারবেন হচ্ছে বনগাঁতে 11 তারিখ, উত্তর 24 পরগনার বনগাঁতে। উত্তর 24 পরগনার মানুষ যারা আজকে দেখছেন তারা আমাদেরকে ফোন করবেন। 12 তারিখে চেম্বার রয়েছে হচ্ছে ক্যানিংয়ে। ক্যানিংয়ের চেম্বার হচ্ছে ডক্টর এ হালদার থাকবেন। ডক্টর বি শর্মাকে আপনি আবার পাবেন মেদিনীপুরে 13 তারিখে। 13 তারিখে আরও দুটো জায়গায় চেম্বার রয়েছে, সে একটা হচ্ছে শিলিগুড়ি আর 2 হচ্ছে বহরমপুর। শিলিগুড়িতে আপনি পাবেন ডক্টর এস ঘোষালকে, আর ডক্টর এ হালদারকে আপনি পাবেন হচ্ছে বহরমপুরে। 14 তারিখে চেম্বার হচ্ছে ত্রিপুরার আগরতলাতে। ত্রিপুরা থেকে যারা দেখছেন তারা ডেফিনেটলি আমাদেরকে কল করবেন আজকে। আগরতলাতে ডক্টর শর্মাকে আপনি পাবেন। কৃষ্ণনগরে চেম্বার রয়েছে 14 তারিখে। 14 তারিখে চেম্বার রয়েছে জামশেদপুর। 14 তারিখ চেম্বার রয়েছে গঙ্গারামপুর। কৃষ্ণনগরে আপনি পাবেন হচ্ছে ডক্টর এ হালদারকে। এস ভাদুড়িকে পাবেন আপনি জামশেদপুরে। গঙ্গারামপুরে আপনি পাবেন হচ্ছে এস ঘোষালকে। ডক্টর এ হালদারকে পাবেন আপনি হেডিয়াতে 16 তারিখে। 17 তারিখে চেম্বার হচ্ছে মেচেদাতে, এন ভট্টাচারিয়াকে পাবেন। এ হালদারকে আপনি দেখাতে পারেন হচ্ছে পুরুলিয়াতে, তারিখ হচ্ছে 21 তারিখে। আবার আপনি ডক্টর এ হালদারকে পাবেন হচ্ছে ঝাড়গ্রামে। ঝাড়গ্রামের চেম্বার 22 তারিখে। জুনের 27 তারিখে চেম্বার রয়েছে কাকদ্বীপে। কাকদ্বীপে আপনি এন ভট্টাচারিয়াকে পাবেন। আজকে ম্যাডাম রয়েছেন কাকদ্বীপের, যারা দেখছেন আমাদের এখানে ফোন করতে পারেন এখনই। ডিব্রুগড়ে আপনি পাবেন আসামে। আসামের ডিব্রুগড় হচ্ছে 29 তারিখে, আপনি পাবেন হচ্ছে ডক্টর এস ঘোষালকে। এস ভাদুড়িকে আপনি পাবেন হচ্ছে আবার শিলচরে আসামে 4 তারিখে, 4-7 মানে জুলাইতে, এবং 5-7 আপনি পাবেন হচ্ছে গুয়াহাটিতে, গুয়াহাটি চেম্বার আসামে এস ভাদুড়িকে। এই সব চেম্বার হচ্ছে আপনাদেরকে বললাম। এছাড়াও কলকাতা এবং হাওড়াতে চেম্বার রয়েছে, দাসনগর, বাল্টিকুড়ি বাজার, বেলুর। হাওড়াতে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে হেড অফিস, রেজিস্টার্ড অফিস। কলকাতাতেও চেম্বার রয়েছে, সেই চেম্বারগুলোর জন্য আপনি নাম লেখাতে পারেন। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ, আমি মৈত্রী রায় বলছি ডাক্তারবাবু। কোথা থেকে? বাগুইহাটির থেকে মৈত্রী রায় বলছি। বাগুইহাটি থেকে। আচ্ছা, বেশ, বলুন। আমি বিশর্মাকেও দেখিয়েছি। আর আচ্ছা। কি বলে, আমি বলছি যে গরম জল দিয়ে তুলসী পাতা দিয়ে খাবো, সেটা কখন খাবো? আচ্ছা, আপনার কি পেটের সমস্যা হচ্ছে? গ্যাস অম্বল এসব হচ্ছে? হ্যাঁ, পটি হয় না, পায়খানা হচ্ছে না? পটিও হচ্ছে না। আচ্ছা, আজকে ম্যাডাম কিছু বলছেন, আপনি শুনুন সেটা। আপনি তুলসী পাতা যেটা খাওয়ার কথা, সেটা সকালে ঘুম থেকে উঠে আপনি 6টা-7টা তুলসী পাতা আপনি খাবেন, খালি পেটে চিবিয়ে খাবেন। আর গরম জলটা আপনি সারাদিন আপনি যে জল খাচ্ছেন 3 লিটার 3.5 লিটার যতটাই আপনি জল খান, সেটা সবটাই আপনি চেষ্টা করুন একটু ঈষদুষ্ণ গরম জল খাওয়ার। ঠিক আছে? এটা আপনি খান, এবার কেমন থাকছেন আপনি সেটা আবার জানাবেন আমাদেরকে। আর যদি এতে না হয়, দেখুন সব যে এই ডাক্তারবাবু নিজেও বলেছেন যে এতে ম্যাক্সিমাম ঠিক হয়ে যাবে। যাদের ঠিক হবে না তাদের কিন্তু চিকিৎসার পদ্ধতিতে আসতে হবে, আর ওটাকে আপনি সারা জীবন মেনটেন করতে পারেন। এরকম ব্যাপার নয় যে চিকিৎসা করলে গরম জল খাওয়াটা বন্ধ করে দিলেন, তা নয়। এই যে যারা সর্দি কাশি মানে এই সর্দি কাশির ধাতে ভুগছেন, এই তুলসী পাতা খাওয়ার পর তারা কেমন আছেন, তাদেরকে আবার বারবার করে সর্দি কাশি ইত্যাদি হচ্ছে, সেটাও কিন্তু আমাদেরকে জানাবেন। কে আছেন ফোনে? বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, বলুন। হ্যাঁ, বলছি যে 13 বছর ধরে আমার মিসেসে গেজিয়ার হয়েছে, এটা মেডিকেল টেস্টে ধরা পড়েছে, বুঝলাম তো? কি হয়েছে ম্যাডামের? গেজিয়ার, এটা মেডিকেল টেস্টে ধরা পড়েছে এবং 13 বছর ধরে ওষুধ চলছে। না, কি হয়েছে আরেকবার একটু বলুন। মাইস্থেনিয়া গ্রেভিয়াস। মাইস্থেনিয়াস গ্রেভিস। আচ্ছা, মাইস্থেনিয়াস গ্রেভিয়াস। আচ্ছা আচ্ছা আচ্ছা। 13 বছর ধরে, 2013 থেকে 13 বছর ধরে ট্রিটমেন্ট চলছে, এবং হচ্ছে ওনার এখন আলাপাতে ট্রিটমেন্টই চলছে এবং ওষুধও চলছে। তা আমি ডাক্তারবাবুর কাছে একটু জানতে চাইবো যে এটা আয়ুর্বেদিক কোনো ট্রিটমেন্ট আছে কিনা, এবং ট্রিটমেন্ট করলে কতদিন করাতে হবে, এবং হচ্ছে আপনার মানে ভালো হবে কিনা, এটা ভালো হবে কিনা। তার আগে আপনি আমাকে একটা কথার উত্তর দেবেন। হ্যাঁ, বলুন। কত সাল থেকে ওনার এই আপনি যে প্যাথি বললেন, সেই প্যাথির ট্রিটমেন্ট চলছে কত সাল থেকে? এটা 2013 থেকে চলছে। 2013 থেকে, মানে আজকে প্রায় 13 বছর ট্রিটমেন্ট চলছে। হ্যাঁ, 13 বছর ট্রিটমেন্ট চলছে। ওনার কি কোনো ডেভেলপমেন্ট হয়েছে? হ্যাঁ,
ওনার কন্ডিশনের কি কোনো ডেভেলপমেন্ট হয়েছে? হ্যাঁ, ডেভেলপমেন্ট বলতে আপনার এমনি ঠিকই আছে, মাঝে মাঝে একটু আপনার ওই মানে কোমর থেকে পা পর্যন্ত মানে টান ধরে, যন্ত্রণা হয়। তারপরে আগে যে প্রবলেমটা হতো প্রথম আপনার ওই নাক দিয়ে মানে জল খেতে গেলে নাক দিয়ে বেরিয়ে যেত, নাকে সুরে কথা হতো, তারপরে হচ্ছে চোখটা আপনার ঠিক মতো পড়তো না, হ্যাঁ, বা বুঝে আসতো চোখ, এই ধরনের প্রবলেম গুলো হতো, বুঝলেন তো? এখন ওই ওষুধ চালিয়ে আপনার বাঙুর থেকে ট্রিটমেন্ট করানো হয়েছে। ওষুধ চালিয়ে আপনার মোটামুটি এখন ভালোই আছে, কিন্তু মাঝে মাঝে আপনার ওই যন্ত্রণাটা বাড়ে, মানে কোমর থেকে পা মানে পর্যন্ত মাঝে যন্ত্রণা। মধ্যে হচ্ছে, মানে পুরোপুরি যে সেরে গেছে 13 বছরের ওষুধ খেয়ে তা নয়। না, ঠিক আছে, এখন আপনি একটা আয়ুর্বেদিক সমাধান চাইছেন। হ্যাঁ, যদি আয়ুর্বেদিক কোনো ট্রিটমেন্ট থাকে তাহলে আমাদের আদতেও আছে একটু কিনা advice করলে ভালো। দেখুন, আছে, না থাকলে তো আর আজকে আমরা সাবজেক্টটা আলোচনা করতাম না, আজকে সাবজেক্টই তাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, বেশ। হ্যাঁ, ম্যাডামের থেকে শুনুন, আপনি শুনুন, সঙ্গে থাকুন। হ্যাঁ, দেখুন, আপনার ওয়াইফের যে আপনি সমস্যাটা বললেন যে ওনার এখনও মাসেলের স্প্রেন বা ব্যথা এগুলো এখনও রয়ে গেছে, তো 13টা বছর মানে কিন্তু অনেকগুলো দিন। তো আমার জানা নেই যে আপনি আজকে এখানে যে আপনি প্রশ্নটা করলেন যে আয়ুর্বেদে তার কোনো চিকিৎসা রয়েছে কিনা বা চিকিৎসা হবে কিনা, হলে ভালো হবে কিনা, তো সেইটা আপনার কিন্তু এই 13 বছরে কিন্তু আপনার ডাক্তারবাবুকে কিন্তু জিজ্ঞেস করা উচিত ছিল যে চিকিৎসাটা ঠিকঠাকভাবে হবে কিনা। আপনি এখন যেটা করছেন সেটা হচ্ছে সাপোর্টিভ একটা ট্রিটমেন্ট, যে মেডিসিনটা ওনার চলবে, উনি ভালো থাকবে। মেডিসিন বন্ধ করলে হয়তো উনি আবার আগের মতো জায়গায় চলে আসবে, বা মেডিসিন চলাকালীনও মাঝে মাঝে সেটা ওনার ট্রিগার করছে যে হঠাৎ করে ব্যথা হচ্ছে বা একটু মাসেল একটু ওনার স্টিফ হয়ে যাচ্ছে, এই প্রবলেমগুলো ওনার দেখা দিচ্ছে। তো দেখুন, 13 বছরের সমস্যা, সেখানে আপনাকে একটুখানি সময় তো অবশ্যই দিতে হবে, কারণ আস্তে আস্তে হয়তো জিনিসটা আরও ডিটোরেট করছে, বা হয়তো একই জায়গায় রয়েছে বা বেটার পজিশনেও হতে পারে। আমি আপনাকে বলবো, আপনি বর্ধমান থেকে ফোন করেছেন, খুব ভালো হবে। এই বর্ধমানে শনিবার দিন চেম্বার রয়েছে, সেখানে আমি নিজে থাকবো। ওনার যা প্রেসক্রিপশন বা রিপোর্টস রয়েছে সেগুলো নিয়ে এসে একবার আপনি আমার সাথে চেম্বারে দেখা করবেন। ওনাকে যদি সাথে নিয়ে আসতে পারেন খুব ভালো হবে। চিকিৎসা তো অবশ্যই রয়েছে, নয়তো অবশ্যই আমি এটা নিয়ে আজকে আমি প্রোগ্রাম করতাম না, কারণ লাস্ট মানডে আমরা একজন পেশেন্ট দেখেছি, পেশেন্ট আমাদের দেখাতে এসছেন আমাদের চেম্বারে, মধ্যমগ্রাম চেম্বারে। তার জন্য আমি আজকে টপিকটা নিলাম যে হ্যাঁ, যেহেতু পেশেন্টরা নিজে থেকে আসছে, এটা ভেবেই যে না আমি এর মধ্যে চিকিৎসা করব, তো চিকিৎসা তো অবশ্যই রয়েছে। হয়তো ওনার ক্ষেত্রে একটু পঞ্চকর্মা থেরাপির প্রয়োজন হতে পারে, যেহেতু অনেক দিনের পুরনো সমস্যা এটা। ওনার মেডিকেশনের মাধ্যমে ওনার সমস্যাগুলো কিছুটা আমরা একটু কম করার চেষ্টা করব, প্রয়োজন হলে আমরা পঞ্চকর্মা থেরাপির দিকে যাব। অবশ্যই ট্রিটমেন্ট রয়েছে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। শুধু আপনার যেটা করণীয়, একটু হেল্পলাইন নম্বরে ফোন করুন, একটু যোগাযোগ করুন, আপনার রিপোর্টস আর প্রেসক্রিপশন নিয়ে একবার আমার সাথে দেখা করবেন। তারপর আর কি করতে হবে, কি করলে ওনার জন্য ভালো হবে, সবটাই আমরা আপনার সাথে ডিসকাস করব। বেশ, এবার আপনি একটু বলুন যে চিকিৎসা নিয়ে যেটা আমরা এতক্ষণ আলোচনা করছি, যে মায়াস্থেনিয়া গ্র্যাভিস এর চিকিৎসা কি আছে আয়ুর্বেদে? ট্রিটমেন্টের মধ্যে দেখুন, আমি যদি আপনার সিমটম ওয়াইজ ট্রিটমেন্ট করি, সেটা আপনার হয়তো এই যে আপনার চোখের পাতা আপনার পড়ে যাচ্ছে, বা এই যে ওনার যে প্রবলেম, যে কথাটা বলতে সমস্যা, যে নাকে নাকে কথা বলার একটা টেন্ডেন্সি, বা কিছু খাবার গিলতে বা চিবোতে একটু প্রবলেম হচ্ছে, সিমটমসের ট্রিটমেন্ট করে আপনার কোনো লাভ নেই। আপনার আগে জায়গার চিকিৎসাটা করতে হবে, যে ওনার যে মাসেল উইক হয়ে গেছে বা ব্লাড সার্কুলেশন যে ওনার ঠিকভাবে হচ্ছে না, সেই জায়গাটার চিকিৎসা করতে হবে। তার জন্য যেরকম মেডিকেশন রয়েছে, তার পাশাপাশি কিন্তু কিছু এক্সটার্নাল ইউজের অ্যাপ্লিকেশনেরও প্রয়োজন রয়েছে, বা পঞ্চকর্মা থেরাপিরও কিন্তু এখানে প্রয়োজন রয়েছে। পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে এই সমস্যার একটা সমাধান আপনারা পেয়ে যেতে পারেন। আজকে এখানে শেষ করব, অবশ্যই পরবর্তী অনুষ্ঠানে আগামীকাল আবার দেখা হবে ইউটিউবে। অবশ্যই আপনারা প্রোগ্রাম শুধুমাত্র দেখবেন তা নয়, আপনি কাছের বন্ধুদের মধ্যে সেটা শেয়ারও করতে পারেন, ফেসবুকেও তাই। এই লাইভ যখন চলবে সেই সময় আপনি শেয়ার অপশানে গিয়ে শেয়ারও করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হবে ঠিক রাত 9:30 এই অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ ম্যাডামকে, নমস্কার সবাইকে।